ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। একটা ছবি দেখাই, তিস্তার জলস্রোতে বিপন্ন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের লাইফ লাইনে একাধিক জায়গায় ধস নেমেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন ধস নামছে জাতীয় সড়কের নানা জায়গায়। দফায় দফায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম কালিম্পং। ছবিটা একবার দেখুন, দফায় দফায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হচ্ছে সিকিম কালিম্পং। শিলিগুড়ি থেকে কালিম্পং সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। বাঙালি প্রিয় ডেস্টিনেশন সিকিম এবং কালিম্পং, এই রাস্তা দিয়ে প্রতি বছর একটা বড় অংশে পর্যটক ঘুরতে আসেন। সেই রাস্তার কেমন হাল দেখবেন, আমি দেখাবো রাস্তাটা। আমার ঠিক ডান দিকের তিস্তা, কিছুটা দূর এগোলে সামনেই রম্ভি এবং তিস্তা বাজার। তার আগে এই গোটা এলাকায় রাস্তাটা কার্যত ভয় ধরাবে, ঝুলছে। তিস্তার এই বিপুল জলস্রোত এসে ধাক্কা মারছে পাহাড়ের এই ঢালে, সেখান দিয়ে কার্যত রাস্তাটাকে বোধহয় একদম গিলে খেয়ে নিয়েছে তিস্তা। এটা NH10 জাতীয় সড়ক, দেখলে মনে হবে অসহায় অবস্থায় বাঁচার আর্তি জানাচ্ছে এই 10 নম্বর জাতীয় সড়ক। কার্যত বিপন্ন পরিস্থিতি। কিছুটা দিন এভাবে চললে কার্যত এই গোটা এলাকাটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, মানচিত্র থেকে মুছে যেতে পারে এই পুরো এলাকাটা। এই এলাকা দিয়ে মাত্র আর কয়েক ফুট এলাকা রয়েছে যেখান দিয়ে খুব ধীরে গাড়ি চলাচল করছে। আমি দেখাবো এই এলাকাতেও ফাটল রয়েছে। আপাতত যানবাহন চলাচল করলেও আদৌ এই এলাকাটা আর থাকবে কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। সামরিক ক্ষেত্রে চীন সীমান্তে যে সেনাকর্মীরা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় বিস্তীর্ণ রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ বসবাস করেন। পাহাড়ের বিভিন্ন জনপদে যারা থাকেন তাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মানুষরাও এই রাস্তা না থাকায় বা এই অবস্থা তৈরি হয় একটু একটু করে কার্যত কুঁকড়ে যাচ্ছেন, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। লোহার ওই ইলেকট্রিকের পোল কার্যত এলাকাটা দিয়ে ঝুলছে, জানান দিচ্ছে এখানে কদিন আগেও রাস্তা ছিল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।